খুশি কেন তুমি? এত খুশি কেন তুমি? যে না খায় না খায় এত খুশি হও কেন? তোমার বাবা তোমার জন্য খাবার আনে নাই আজকে? বুঝতে পারছেন? এটা বইলা দিছে জিমে থেকে। না থাক, সমস্যা নাই। আমি মান্নাতে খেলা দেখাইতেছি, মান্নাত কিভাবে খেলতেছে। মান্নাত মজা পাইতেছে না মা? আম্মা মান্নাত হলো খেলতেছে, আমিও খেলতেছি, আমি মান্নাতও খেলতেছে। ওকে, আমি এটা বাইসা পরিষ্কার করে নেই। আর মরিম হলো এখন প্রাইভেটে যাবো না? যাও প্রাইভেটে যাও। মান্নাত তোমার বাবা আসতে বলে। আমরা জিমে থেকে বের হয়ে গেছে। এই দেখেন আমার মেয়ে ম্যাঙ্গো আইসক্রিম খাইতেছে। বহুদিন পর আমের টেস্ট পাইতেছে। সে নাকের ব্যথা করাই নিছে। আর মান্নাত তার বোনের কত পরপর ধরে রাখে, তার বোন পরে যেতে পারে এই ভয়ে কত পরপর থাপা দিয়ে ধরে যায়। তাই ও করে দেব। আমাকে কারণ অটো চলছে তো, অটো তুললে এমনি অটোমেটিক চলে সবাই। মান্নাত টাটা দিয়ে দিতেছে, টাটা। কলা কিনা খাওয়াবো, হ্যাঁ একটু পর দেখি কলা কিনা খাওয়াইতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। সকাল সকাল মনে হইতেছে ছোট অনেক কিছু দিছে, আসলে তা না, মানে টান হয়ে ফাইটে দিতেছে যে অবস্থা হয়েছে কি। তো যাই হোক, এখন ঠান্ডা কম, মোটামুটি ঘরের কাজ করতেছে। ঘরে না মানে থালা বাসন দিতেছে কলের পারে, তো এটা শব্দ হইতেছে। আমি হলো লাউ দিয়ে হলো নোনা ইলিশ রান্না করব, আর হলো অল্প একটু পাঙ্গাস ভুনা করে দেবো, কারণ মান্নাতটা খাওয়াইতে হইব। মান্নাত তো এমনিও খায় না, মানে ওর খাওয়ার ট্রাই করতেছি। মানে মানে এমন শুকাইছে, সবাই বলতেছে যে হলো যে আপু তুমি কি করো এটা, যে বাচ্চাদের খেয়াল রাখো না। আসলে মানে খেয়াল রাখা হয় যতটুকু, ততটুকু আমাদের যদি ওর যদি একটু খাওয়াইতে পারি তাহলে হয়। ও একদমই খাইতে চায় না, একদম পুরো আরেকটা মানে তাবিয়া। আমি যে এত বলতাম খায় না কা পোলা, মানে এই যে আমার মেয়ে শুরু হয়ে গেছে, মানে তাবিয়ার মতো একদম পুরা, মানে মুখে নিয়ে অফ করে বয়ে থাকবো, নাহলে মানে মুখ একবার বন্ধ করছে তো করছে, ওর আর মুখ খোলা যায় না। তো যাই হোক, আমি এখন সকাল সকাল 2টা ডিম সিদ্ধ করছিলাম। 2টা ডিমের যে নমুনা, মানে আমি ডিমটা হালকা একটু লাড়া দিলে হয়তো কি যে কুসুমটা মাঝে যাইতো, চারপাশে সাদা অংশটা থাকতো। আমি বসা দিয়ে গেছি কাজ করতে, আসে দেখি ডিম এক পাশে হয়ে গেছে আর এক পাশে হয় নাই, মানে হয়ে গেছে এক পাশে কুসুম আছে, এক পাশে মানে সাদা অংশ আছে, একদম পুরো ছাকড়া বাকড়া হয়ে গেছে। তো মরিমরা উঠায় পাঠিয়ে দিলাম পড়তে, আর আমি হলো কাটাকাটি নিয়ে বসে এখানে। তো আজকে ভাবলাম যে সকাল সকাল কি কি করি। আর আজকে জিমে বাচ্চাটা নিয়ে, মানে মরিমের স্কুল বন্ধ, কালকেও বন্ধ হয়েছিল। তো আজকে মরিম বাবার কাজ আছে বাইরে, সকালবেলা উঠে কাজে দেবো, তাই ভাবলাম যে বাচ্চা 2টা নিয়ে যাই। আর কালকে এই টাইম আমার অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে, আজকে মাত্র শুরু করতেছি, আল্লাহ জানে বাজে কয়টা। তো যদিও সব কিছু মানে আইজ্ঞানও কাজ কাম, মানে যেমন পিস কাটা আছে, শুধু লাউ কাটবো, মাছ কাটা আছে, তারপর নোনালিশ তো ঝটপট, তো সবই করা আছে ঝটপট, শুধু টমেটো কাটবো, রান্না করব। তো দেখি আগে লাউটা বসায় দিই, কারণ কালকে আমাদের রুটিন চেঞ্জ করছে, মানে খাবারের রুটিনগুলো চেঞ্জ করছে আমাদের। সকালবেলা খাইতে গেছে একটু পেট ভরে খাইতে গেছে শাক পাতা, মানে ভাত না, সবজিটা। একটু পয়সা কথা বলি, যেমন রুটিন চেঞ্জ করছে যে সকালবেলা আপনারা 2টা ডিম খাবেন, একটু সবজি খাবেন, না হলে সালাদ খাবেন, খায়া পেট ভরে পানি জিমে যাবেন, জানি শক্তি পান আপনারা ব্যায়াম করার জন্য। তো দুপুরবেলা একদম সিম্পল খাবার খাবেন, রাত্রেবেলা খাবেন না, এরকম করে রুটিন দিছে। বলছে যে দুপুরের সকালে রাজার মতো, দুপুর পূজার মতো, রাত্রে ভিখারির মতো না খেয়েই থাকবেন। তো ঠিক আছে, দেখি এই রুটিনটা করে দেখি কেমন হয়। আসলে আমরা তো সবসময় মানে
জিমে যাই সকালে কিছুই খাই না, আমাদের রুটিনে এটা যে সকালে কিছুই খাবো না, সকালে কি করব মানে গরম পানি খাবো, জিরা পানি খাবো বা শেষ। দুপুরবেলা পেট ভরে খাবো, রাতে রাতে খাবো না, রাতে টুকটাক সালাদ খাবো। তো দুপুরে যে খাবারটা খাওয়া হয় ওটা হজম হইতে হইতেই তো রাত হয়ে যায়, তো তাতে কি হয়ে যায় আবার যে খাবারটা দেই মনে হয় যে পেটে ক্ষুধা আছে, খাবার দেই তাতে অনেক সমস্যা হয় পাকস্থলীতে। তো তাতে যে মানে ফ্যাট কমার মানে মোটা কমানোর চাইতে বেশি আর বাইরে যায়। তো আমাদের অনেক সুন্দর করে বুঝায় বইলা দিল, আমরা দেখি রুটিনটা চেঞ্জ করে দেখি কেমন হয়। দোয়া করবেন জানি তাড়াতাড়ি রেজাল্ট পাই। মরিচ ভাজা নিচ্ছি, এখানে লাউর বিচি হয়ে গেছে, অনেকদিন পর লাউর বিচি পেলাম, তো ভাবলাম যে ভর্তা বানিয়ে দিই, কিন্তু একটু ছুটকি দিয়ে দিই। নুন আইলে দেওয়ার ইচ্ছা ছিল না, মনে হলো যে দুটো মিক্স করে বানাই দেখি কেমন লাগে, নতুন কিছু ট্রাই করি। কয়েকদিন ধরে শুধু নতুনভাবে ভর্তা করি। তো যাই হোক, এই যে এইটুকু রেখে দিছি, শুধু লাউ রান্না করব। ডিমের অবস্থা তো দেখেছি কি হয়ে গেছে, একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে ডিমের অবস্থা। এটা মশলা করে ভাইজা নেই, আমার ছোটো মেয়ে ওই ভাবছে ঝটপট রান্নাটা শেষ করে এটা ভাইজা মাছের ভাজিটাও বসাইয়া দিই। এই পিসগুলো আমার দেবর খুব পছন্দ করে, বেশি করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। মাছ কালকে ফ্রিজে রাখিনি আমি, বেশি করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মাছগুলো হলো এখন রান্না করে নেব। কয়েকটা প্যাডের মাছ দিই, এটুক থাক, এটুকু রান্না করে দিই। কয়েকটা পিস নেই, একটা সলিড পিস রাখি। এটা ভাজা হয়ে গেছে, চুলাটা কমাই দিই। পেঁয়াজও ভেজে নিচ্ছি এটার সাথে, এটা শুধু এখন ব্লেন্ড করলেই খাওয়া যাবে, মানে একের মধ্যে দুই। এটা ধুয়ে নেই একটু। তো এটা কষাইতে দিয়ে দিলাম, লাউটা এখানে ধুয়ে রেখে দিছি। আজকাল লাউ পানিতে ভিজাই নেই, বিচি বের করার কারণে দেখেন কী মনে হয় কালার। তো অনেকে বলতে পারেন যে এত রান্না কেন করেন, আসলে সকালে একবার রান্না করে রাখি, তো সকালে নাস্তা খায়, দুপুরেরটা রাতেরটা, তো ওটা হিসাব করে রান্না করতে হয় আমার। তো অনেকে অনেক কিছু বলেন যে আপনি যে দেখুন জিমে যেতেছেন ওই দিন রান্না করতেছেন বেশি, আসলে তা না। মানে আমি 3 বেলাটা একবারে রান্না করি, আর তখন তো 3 বেলায় আমার রান্না করে দিতে হতো। তো একটা হলো সুবিধা হয়েছে আমার জিমে যাওয়াতে, যে মানে আমার কষ্ট একটু কমছে। তো এটা কষানো শেষ মাছটা, আর মাছ ও পাঙ্গাস মাছ উল্টাতে হইব। তো নোনা ইলিশের মধ্যে মাছ লবণ কিন্তু একদম খুব কম দিতে হবে, অল্প একটুখানি দিছি, তাও ডরাইয়া। কারণ হলো অলরেডি লবণ কিন্তু মাছের মধ্যে দেওয়াই থাকে। আমার বাচ্চাটা আমার কুলা আসবে না, কেমন করতে সারাদিকে বিলেইতে আবার জ্বালাইতেছে আমার আগে। মাছটা উল্টে দিব। আমার এই তরকারিটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিব। ঝোল যা আছে তাতেই দিব। আচ্ছা বাবা, রান্না করে দেবো। আর এখানে হলো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি,
পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি, আদাটা ব্লেন্ডার করে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এই যে গান হয়ে গেছে। হ্যাঁ কেমন করতেছে বাগানটা। ভাইজে নি ভালো করে। শালিকের মতন ক্যাচার ক্যাচার কেন করতেছে? কেমন কেন নাক ময়লা। তো লবণ দিয়ে দেবো, আর হলো টমেটোটা। পানি উঠে গেছে অলরেডি, পানি বলে তেল উঠে গেছে। শুধু টমেটো দিয়ে রান্না করবো। টমেটোটা আগে কষাই নি ভালো করে। তখন আমি বাচ্চারা একটু খাওয়াই, আমার অনেক ক্ষুধা লাগছে, ছোটো মানুষ তো। এটা কষানো হয়ে গেছে, তখন হলে ঝোল দিয়ে দিব। যা হওয়ার শেষ লাগবে না। পেস্টটা ব্লেন্ডার করে দিলে কত ভালো হয়। কি হয়েছে? একটু ঢাইকা দিই, বলক আসলে চুলাটা ই করে দিতে হবে, মানে ঢাকনাটা উঠাই দিতে হবে, কারণ কড়াই ছোটো তো তার জন্য। একদিন পর রান্না পুরো কমপ্লিট দেখালাম। এখানে হলো পাঙ্গাস মাছ রান্না করে নিয়েছি, ভাইজা ঝোল করছি। এখানে ছিল ভর্তা, আর এই যে এখান থেকে একটু লাউ উঠে নিয়ে নিছি আমার জন্য, আর বাকিটা এখানে আছে। আদা রসুন নগদ ব্লেন্ডার করে পরে রান্না করতে হয়েছে। তো এগুলো তো আলানো নোংরা, এগুলো ধুইতে হইব। আর চুলার অবস্থা হয়েছে কি, তো এখন আর এগুলো পরিষ্কার করার সময় নেই, তাড়াতাড়ি করে ধুইতে হইব আমার। আমরা ঝিমে থেকে বের হয়ে গেছে। এই দেখেন আমার মেয়ে ম্যাঙ্গো আইসক্রিম খাইতেছে, বহুদিন পর আমের টেস্ট পাইতেছে। সে নাকের ব্যথা করাই নিছে, আর মান্না তার বোনের কত পর ধরে রাখে, তার বোন পরে যেতে পারে এই ভয়ে প্রথম পর থাপা দিয়ে ধরে যায়। তাই ও করে দেব। আমাকে কারণ অটো ধরছে, তো অটো ধরলে এমনি অটোমেটিক চলে সবাই। না টাটা দিচ্ছে, টাটা। কলা কিনা খাওয়াবো, হ্যাঁ একটু পর দেখি কলা কিনা খাওয়াইতে পারি। এত খুশি কেন তুমি? এত খুশি কেন তুমি? যে না খায় না খায় এত খুশি হও কেন? তোমার বাবা তোমার জন্য খাবার আনে নাই আজকে? আজকে বাড়িতে আসার সময় হলো, মানে মটর সেই দেখলাম। আমি জিজ্ঞেস করতেছি এটা কতদিনের আগে সেই, এবং বাতি হয়ে গেছে কেন? বলতেছে যে সকালে আনছি, এখন এরকম বাতি হয়ে গেছে। আমি বললাম তো তাই, সকালে আনতে আনতে এই বাতি হয়ে গেল। তো হলো যে এখন সিজন শেষ, তো এই জন্য হলো বাতি হয়ে গেছে। আর বেশি 10-12 দিন পাইবেন, এটা কইলো। তো 1 কেজি নিয়ে আসছি, দেখি মানে ডাল রান্না করে দিতে পারিনি। লাউ দিয়া সে দিয়ে ডাল রান্না করবো না, কারণ হলো আজকে শুটকি দিয়ে ডাল রান্না করছিলাম, ডাল বলে সরি লাউ রান্না করছিলাম, ভাল লাগে নাই খাইতে অতটা। আর ওটা বিরক্ত লাগতেছে এখন প্রচুর পরিমাণে। মান্না দুষ্টাইমো করে না যান। হ্যাঁ জিমের এগুলো। আম্মু দুষ্টাইমো করো না। আপনারা কে কে সেট ডাল খাইছেন বলবেন। আমার কাছে এই সেট ডাল অনেক বেশি ভালো লাগে, মানে বিশেষ করে কোলের তো আর নাইকা, এখন এটা আছে, এটার ডালই খাই। এটারটাও মজা আছে, একদম পিওর, এটার মধ্যে কোনো ভেজাল নাই, নিজে থেকে সব রেডি করে তারপর বানায় খাইতে হয় ডাল রান্না করা। তো আমি কালকে এটা শেয়ার করব আপনাদের কাছে, ডাল রান্নাটা কীভাবে করতে হয়। তো আজকে আপাতত এখন চিকেন নেই, আর কয়েকটা দিকে ভাইজা খেতে পারি কিনা, কারণ একটু পরে ক্ষুধা লাগবো, মনে হয় ক্ষুধা লাগে, কিন্তু আসলে ক্ষুধা না, ওইটা হলো মুখের কি বলবো, এটা হলো চোখের নজর খারাপ হলো যা হয়, বুঝতে পারছেন। এটা বইলা দিছে জিমে থেকে, না থাক সমস্যা নাই। আমি মান্নাতে খেলা দেখাইতেছে, মান্নাত কীভাবে খেলতেছে। মান্নাত মজা পাইতেছে না মা?
আম্মা Yes, sir. মান্না তো খেলতেছে, আমিও খেলতেছি, মান্না তো খেলতেছে। ওকে, আমি এটা বাইসা পরিষ্কার করে নেই। আর মরম হলো এখন প্রাইভেটে যাবো না? যাও প্রাইভেটে যাও। মান্নাত, তোমার বাবা আসতে বলে। কো আছে?